কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগটা অর্থাৎ বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাকে আপনি কোনো মতে মিস করে গেছেন। মিস করলে হাইলাইটটা দেখে নেবেন, কারণ এই বছরের সেরা ম্যাচটা বোধহয় এটাই হয়েছে। আর আপনি যদি মিস করে থাকেন, বড় কিছু ভুল করেছেন, বড় মিস করেছেন, একটা পাগলাটে ম্যাচ মিস করেছেন। যে পাগলাটে ম্যাচের কোনো ব্যাখ্যা হয় না, যে পাগলাটে ম্যাচে শুধুই গোল হয়, যে পাগলাটে ম্যাচে অ্যাটাক কাউন্টার অ্যাটাকেই পুরো ম্যাচটা একটা মুভির মতো চোখে লেপ্টে যায়, সেরকম একটা ম্যাচ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার প্রথম লেগ। এবং এই ম্যাচটার আপনি যদি বলতে চান সব কিছু মিলিয়ে এই ম্যাচটা আপনার জন্য চোখের শান্তি হতেই পারত। আপনি যদি দেখে থাকেন, আপনি চোখের শান্তি নিয়েছেন, আপনি বার্সেলোনা ফ্যান হন কিংবা আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান হন। 5 মিনিটেই 2 গোলের লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে একদম নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। 1 মিনিটে তিনি গোল করলেন, 5 মিনিটে গোল করালেন। এরপর দৃশ্যপটটা কেমন হয়েছে সেটা আপনারা দেখেছেন, আপনারা দেখার কথা। বার্সেলোনা লিড নিয়ে নেয় প্রথম হাফে, অর্থাৎ 3 গোল দিয়ে দেয় বার্সেলোনা এবং দুর্দান্ত 2টা হেডার ছিল। যদিও গোল মিসের একটা মহড়া ছিল। আপনি যদি বলতে চান ফেরান টোরেসের কথা, ফেরান টোরেস 1-1-1 গোলকিপারকে পেয়েও আসলে 2টা গোল জালে জড়াতে পারেন নাই। এটা তার জন্য অবশ্যই আমার মনে হয় জরিমানার একটা বিষয় হতে পারে, কারণ এই 2টা গোল তার হওয়া উচিত ছিল, কিন্তু তিনি ফিনিশ করতে পারেন না এবং তার কাছে দেখা গেছে ফিনিশিংয়ের অনেক দুর্বলতা। তবে আপনি চাইলেই এই ম্যাচে বার্সেলোনাকে ক্রেডিট দিতে পারেন, তবে আপনি ব্যাড ক্রেডিটও দিতে পারেন। ক্রেডিট দিতে পারেন এজন্যই 2 গোলে যখন 5 মিনিটেই আপনি পিছিয়ে যাবেন এবং হাফ টাইমে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যাবেন, তাহলে আপনার ভিতরে কি আছে সেটা আপনার পটেনশিয়ালিটি আসলে বার্সেলোনার ভিতরে আসলে কেমন সেটাও এই বছর হাড়ে টের পাওয়াচ্ছেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এবং সেকেন্ড হাফে যখন আসলেন, আরও একটা গোল করে 2 গোলের লিড নিয়ে যায় বার্সেলোনা। তবে এখানে শেষ দিকে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা এবং 2 গোলের লিড নিয়েও আসলে পরবর্তীতে 2টা গোল কনসিড করে 4 গোলের একটা সমতা নিয়ে মাঠ থেকে ফিরতে হয় বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের। তবে এখানে বার্সেলোনার শেষ দিকে ডিফেন্সিভে যেরকম দুর্বলতা দেখা গেছে, সেটা কাটিয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন 80 মিনিট পর্যন্ত 4-2 গোলে লিড নিয়ে ম্যাচের একটা মোমেন্টাম ক্রিয়েট করে রাখবেন, কিন্তু আপনি যদি 83 মিনিটে গোল কনসিড করেন এবং এক্সট্রা টাইমে গিয়ে আপনি পরবর্তীতে গোল লেভেল করে ফেলেন এবং তখন দেখা গিয়েছে লাস্ট যে গোলটা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদে, সেই গোলটা পুরোপুরি ডিফেন্সদের যে একদম দুর্বলতা কিংবা তারা যে অনেকটা নেতিয়ে পড়ছিল শেষ দিকে, সেটারই একটা দৃশ্য আপনি দেখেছেন। তো এই ম্যাচে বলতে চাই যে আসলে আরও 2টা গোল হতে পারতো। পুরো ম্যাচে ডোমিনেট করেছে আসলে বার্সেলোনা, তাদের পাস এবং পাসিং অ্যাকুরেসি, তাদের শুট অন টার্গেট, শুট সব কিছু মিলিয়ে এই ম্যাচে ডমিনেট যদি করতে হয় সেটা কিন্তু করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত কাজটা কিন্তু তারা করতে পারে নাই, যদিও তারা পিছিয়ে গিয়ে লিড নিয়ে নেয় এবং 2 গোলের লিড পর্যন্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে যায় এবং ম্যাচটা ড্র হয়। ম্যাচটা এভাবেই আসলে শেষ হয় এবং এই ম্যাচটা আপনি দেখে থাকলে দারুণ আনন্দ পেয়েছেন। আর অবশ্যই বলা যায় এই বছরের সেরা ম্যাচের একটা অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার এই ম্যাচটা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন।